জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা তরণী, লইবে মোরে ভব সাগর কিনারে। হে প্রভু করি না ভয় তোমারি জয়, গাহিয়া যাব চলিয়া। দাঁড়াবো আমি তব অমৃত দুয়ারে। প্রভু জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা তরণী, লইবে মোরে ভব সাগর কিনারে। হে প্রভু জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া, রেখেছ মোরে তব অসীম ভুবনে। জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে, জীবন হতে নিয়েছ নব জীবনে। প্রভু জানি না তো পুণ্য পাপে হৃদয় মোর সতত, শয়ানে আছে তব নয়ন সম্মুখে। প্রভু আমার হতে তোমার হাত রয়েছে দিন রজনী, সকল পথে বিপথে সুখে অসুখে। প্রভু জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না, দিবে না ফেরি বিনাশ ভয় পাথারে। এমন দিন আসিবে যবে করুণা ভরে আপনি, ফুলের মতো তুলিয়া লবে তাহারে। হে প্রভু জানি যবে প্রভাত হবে তোমার কৃপা তরণী, লইবে মোরে ভব সাগর কিনারে। প্রভু স্বামীজি এবারে ওই ডক্টর রাইটকে লিখছেন, প্রিয় অধ্যাপকজি, এই 541 ডিয়ারবর্ন অ্যাভিনিউ, শিকাগো, 24শে মে 1894। এই সঙ্গে আমি আপনাকে রাজপুতানার অন্যতম শাসক মহামান্য খেতড়ি রাজাদের পত্র পাঠিয়ে দিচ্ছি। সেই সঙ্গে ভারতের অন্যতম বৃহৎ দেশীয় রাজ্য জুনাগড়ের প্রাক্তন মন্ত্রীর পত্র পাঠালাম। ইনি আফিং কমিশনের একজন সদস্য এবং ভারতের গ্লাডস্টোন নামে খ্যাত। মনে হয় এগুলি পড়লে আপনার বিশ্বাস হবে যে আমি প্রতারক নই। একটা জিনিস আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি কখনোই মিস্টার মজুমদার মানে প্রতাপ মজুমদারের নেতার মতাবলম্বী হইনি। যদি মজুমদার তেমন কথা বলে থাকেন তিনি সত্যও বলেননি। চিঠিগুলোর পাঠের পর নেতা হচ্ছে কে জানেন? কেশব সেন। স্বামী কোনোদিনই কেশব সেনের হয়নি, মতাবলম্বী হননি। সেই জন্যই তো কেশব সেনের কাছ থেকে শ্রীরামকৃষ্ণ চলে এলো। চিঠিগুলো পাঠের পর আশা করি অনুগ্রহ করে আমার কাছে পাঠিয়ে দেবেন। পুস্তিকাটির কোনো দরকার নেই, ওটার কোনো মূল্যই দিই না। প্রিয় বন্ধু, আমি যে যথার্থই সন্ন্যাসী এ বিষয়ে সর্বপ্রকারে আপনার আশ্বস্ত করতে আমি দায়বদ্ধ, কিন্তু সে কেবল আপনাকেই। বাকি নিকৃষ্ট লোকেরা কি বলে না বলে আমি তা পরোয়া করি না। কেউ তোমাকে বলবে সাধু, কেউ বলবে চণ্ডাল, কেউ বলবে উন্মাদ, কেউ বলবে দানব। কোনো দিকে না তাকিয়ে নিজের পথে চলে যাও, এই কথা বলেছিলেন বার্ধক্যে সন্ন্যাসী গ্রহণকারী রাজা ভর্তৃহরি, ভারতের একজন প্রাচীন সম্রাট ও মহান সন্ন্যাসী। ঈশ্বর চিন্তার
চিরন্তন আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। আপনার সকল সন্তানের জন্য আমার ভালোবাসা এবং আপনার মহীয়সী পত্নীর উদ্দেশ্যে আমার শ্রদ্ধা। আপনার সবান্ধব বিবেকানন্দ। পুনশ্চ পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর দলের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু সে কেবল সমাজ সংস্কারের ব্যাপারে। কে আমি সবসময় আন্তরিকহীন বলে মনে করেছি, আন্তরিকতাহীন বলে মনে করেছি এবং এখনও সে মত পরিবর্তনের কোনো কারণ ঘটেনি। ধর্মীয় ব্যাপারে অবশ্য আমার বন্ধু পণ্ডিতজির সঙ্গেও আমার বিশেষ মতপার্থক্য রয়েছে। তার প্রধান পার্থক্য হলো আমার কাছে সন্ন্যাস সর্বোচ্চ আদর্শ, তার কাছে পাপ। আমার কাছে সন্ন্যাস হলো প্রধান আদর্শ আর তার কাছে পাপ। সুতরাং ব্রাহ্ম সমাজীরা সন্ন্যাসী হওয়াকে পাপ বলে মনে তো করবেই। আশা করি আপনার বিবেকানন্দ। ব্রাহ্ম সমাজ আপনাদের দেশের খ্রিশ্চান সায়েন্স দলের মতো কিছু সময়ের জন্য কলকাতায় বৃত্তি লাভ করেছিল, তারপর গুটিয়ে গেছে। এতে আমি সুখীও নই, দুঃখিতও নেই। সামাজিক সমাজেই গুটিয়ে গেছে, গুটিয়ে তো গেছে। রবীন্দ্রনাথ যখন চলে গেলেন শান্তিনিকেতনে, তখন থেকে ব্রাহ্ম সমাজ গুটিয়ে গেছে। তার কাজ সে করেছে, যেমন সমাজ সংস্কারের, তার ধর্মের দান এক কড়াকড়িও নয়। সুতরাং এই জিনিস লোপ পেয়ে যাবে। যদি মজুমদার প্রতাপ মজুমদার মনে করেন আমি সেই মৃত্যুর অন্যতম কারণ, তিনি ভুল করছেন। আমি এখনও ব্রাহ্ম সমাজের সংস্কার কার্যের প্রতি প্রভূত সহানুভূতিপূর্ণ, কিন্তু ওই অসার ধর্ম প্রাচীন বেদান্তের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আমি কি করব? সেটা কি আমার দোষ? মজুমদারকে বুড়ো বয়সেই ছেলেমিতে পেয়েছে। তিনি যে ফন্দি নিয়েছেন তা আপনার খ্রিস্টান মিশনারিদের ফন্দিবাজির চেয়ে এক চুল কম নয়। প্রভু তাকে কৃপা করুন এবং শুভপথ দেখান। আপনাদের বিবেকানন্দ। আপনি কবে এনিস্কোয়ামে যাচ্ছেন? অস্টিন ও বাইনকে আমার ভালোবাসা, আপনার পত্নীকে আমার শ্রদ্ধা, আপনার জন্য গভীর প্রেম ও কৃতজ্ঞতা, যা ভাষায় প্রকাশে আমি অসমর্থ। সশ্রদ্ধ সদা প্রেমবদ্ধ বিবেকানন্দ। আমি এখানেই শেষ করছি।